হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দারুণ বার্তা দিল যুবারা। শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে বড় লক্ষ্য তাড়া করতে নেমে 7 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে লাল সবুজরা। প্রথমে ব্যাট করতে নেমে 16 রানে প্রথম উইকেট হারায় আফগান যুবারা। সেখান থেকে দ্বিতীয় উইকেটে 66 ও তৃতীয় উইকেটে 93 রানের জুটি করে বড় রানের পথে পা বাড়ায় দলটি। ওপেনার উসমান সাদান 34 ও তিনানামা ফয়সাল 94 বলে 103 রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এসেছে 8টি 4 ও 4টি ছক্কা। মিডল অর্ডারে উজাইরুল্লাহ নিয়াজাই 55 বলে 44 এবং আজিজুল্লাহ মিয়াখিল 36 বলে 38 রানের ইনিংস খেলেন। স্লগে 16 বলে 26 রান যোগ করেন আব্দুল আজিজ। আফগান যুবাদের সামনে 7 জন বলার ব্যবহার করেও সেভাবে সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। পেসার ইকবাল হোসেন ইমন 10 ওভারে 63 রান দিয়ে 2 উইকেট নেন। শাহরিয়ার আহমেদ 8 ওভারে 43 রান দিয়ে 2 উইকেট দখল করেন। এছাড়া সাদ ইসলাম, সামিউল বাশির ও রিজান হোসেন একটি করে উইকেট নেন। রান তারায় নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন 2 ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন এই দুইজন। ওপেনিং জুটিতেই বাংলাদেশের আসে 151 রান। 68 বলে 62 রানের কার্যকরী ইনিংস খেলে রিফাত বেগ আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। সঙ্গী হারালেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন জাওয়াদ। তবে দুর্ভাগ্য তার, দলীয় 170 রানে আউট হয়ে যান তিনি। 112 বলে 9টি 4 ও 6টি ছক্কায় সাজানো তার 96 রানের ইনিংসটি থামে সেঞ্চুরি থেকে মাত্র 4 রান দূরে। এরপর দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল হক, তামিম ও কালাম সিদ্দিকী। তৃতীয় উইকেটে 66 রান যোগ করেন তারা। কালাম 29 রানে ফিরলে ভাঙে এই জুটি। অধিনায়কের কপালেও ছিল আক্ষেপ, 50 থেকে মাত্র 3 রান দূরে থাকতে 47 রান করে ফেরেন তামিম। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও 3 উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বাংলাদেশ।